আগের যে আমি সন্তান নিয়ে যে কথাগুলো বলেছিলাম, অনুষ্ঠানটা যখনই চলে তারপরে প্রচুর ফোন এসছে। আমি সন্তান নিয়ে আবারও বলছি, সন্তান নিয়ে আজকের দিনে বাবা মায়েদের খুব সমস্যা। কেন সমস্যা জানেন? আর মন খুলে কথা বলবো, আপনারাও শেয়ার করবেন। আজকের দিনে ছেলেমেয়েরা ভাবে আমি বড়, বাবা মা ছোট। খুব সুন্দর কথা। আগের প্রজন্মে আমরাও বাবা মায়ের কাছে মানুষ হয়েছি, আমরা আমাদের ছেলে মেয়েদের দেখভাল করি, তারা মানুষ হয়েছে। তাদের যে ছেলে মেয়েরা হয়েছে তাদের নিয়ে সমস্যা। কিন্তু এই ছেলে মেয়েরাই একদিন দেখবেন পুরোনো দিনে ফিরতে বাধ্যই হবে। দেখবেন আগেকার দিনে যেসব নিয়মগুলো ছিল সেইগুলো আস্তে আস্তে আবার আরম্ভ হয়ে গেছে। বেশ কয়েক বছরের মধ্যে অনেক কিছু ওলট পালট হয়ে যাবে, আপনারা দেখবেন। মনের কথাগুলো বলছি। তখন আমাদের ঘরে রান্না হতো কি, একটু ঘরোয়া পদ্ধতিতে কথাগুলো বলি, অনুষ্ঠানটা আপনাদের ভালো লাগবে, তো স্কিপ করে চলে যাবেন না, শুনুন। ঘরোয়া সকালবেলা ছেলে মেয়েদের চা বিস্কুট দিত, হয়তো একটু হরলিক্স গুলে দিত, আমুল স্প্রে গুলে দিত। একটু বড় বাচ্চাদের রুটি তরকারি, ছোলার ডাল, বা স্কুল যাবে একটুখানি মাছের ঝোল ভাত, দই ভাত খাইয়ে পাঠাতো। খুব সুন্দরভাবে ছেলে মেয়েদের মানুষ করেছেন। যেমনভাবে জামা কাপড় পরেন ছেলে মেয়েদের, সেইভাবে মা বাবারা যেমন করেছেন তেমন ছেলে মেয়েদের আভিজাত্যে মানুষ করেছেন। কারণ তখনকার দিনে তো মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, ল্যাপটপও ছিল না। যুগ বদলেছে, সব কিছুই বদলে গেছে। কিন্তু কি, সব কিছু আমাদের এখতিয়ারের মধ্যে রাখতে হবে। আজকের দিনে যখন এই অনুষ্ঠানটা চলছে, আমি বলছি, আমাকে বহু মায়েরা বাবারা ফোন করে বলছেন যে ছোট্ট বাচ্চাকে আমি দেখলাম, আমায় বলছে যে মোবাইল চালিয়ে 2 বছর 1.5 বছরের বাচ্চাকে ভাত খাওয়ানো, টিভি চালিয়ে ফুড খাওয়াচ্ছে, ফাস্ট ফুড খাওয়াচ্ছে। বাচ্চাটা টিভি না চালালে, মোবাইল না দেখলে খাবে না। কিন্তু মায়েরা কত ক্ষতি যে হয়ে যাচ্ছে, চোখের প্রবলেম। দেখুন, মোবাইলটা হচ্ছে কিন্তু কাজের জন্য, পড়াশোনার জন্য। একটা 2 বছরের বাচ্চাকে মোবাইল দিয়ে খাওয়ানোর কোনো দরকার নেই। অপ্রিয় সত্য কথা, অনেকের ভালো লাগবে, অনেকের খারাপ লাগবে। আমার বাচ্চা বায়না করে, খেতে চায় না, অনেক রকম আছে। আগেকার দিনে বাচ্চারা মানুষ হয়নি, আপনি মানুষ হননি, একবার নিজে চিন্তন মননটা নিয়ে আসুন তো। আজকে ছোট একটা 2-2.5 বছরের বাচ্চা যখন চোখে চশমা দেখি, নিজে খুব কষ্ট হয়, করুণা হয় তার জন্য। যে একটা 2.5 বছরের বাচ্চা যদি চোখে চশমা থাকে, তার লাইফটা কি চশমা করেই কাটবে? পড়াশোনাটা করবে কি করে? তাই তখনকার দিনে ভাত, মুড়ি, রুটি, সবজি সব কিছুই খেয়েছে, কিন্তু মাছ, মাংস, পেঁয়াজ রসুন কি খায়নি, লিমিটের মধ্যে খেয়েছে। আর আজকের দিনে সবটাই ফাস্টফুডের উপর নির্ভর করছে। অনেক বাড়িতে, ফ্যামিলিতে একবেলা রান্না হয়, একবেলা রান্না হয় না, বাইরের খাবার খাচ্ছেন। কিন্তু জানেন না, এত তেল মশলা খেয়ে, আর আজকের যা খাবারটা সবই তো রাসায়নিক সার, জৈব সারের কিছুই নয়। আপনি বাড়িতে ভালোভাবে রান্না করে দিন, নিশ্চয়ই খাবে। বোঝাতে হবে, আপনাকে জায়গাটা তৈরি করতে হবে। যে বাচ্চা হয়ে গেছে তৈরি, কথা শুনছে না, সেটা একরকম, তাকে একটা জায়গায় আনতে হবে। তাই বলবো, সমস্যা আছে, সমাধানও আছে। যে মা আমায় বলছেন, দেখুন আমার বাচ্চা একদম কথা শোনে না। কেন কথা শোনে না? যেটা চাই তো তখনই চাই। তখন আমি তাকে ফোন করে বললাম, আপনি কাছে আসুন, কথা বলুন, ফোনে তো এত কথা হয় না। তো উনি বললেন, হ্যাঁ আমি যাবো, আমি অনেককেই জানিয়েছি কথাটা, কিন্তু আমার কোনো কাজের কাজ হয়নি। একটা মাধ্যমিক স্টুডেন্ট যদি মা বাবার গায়ে হাত তোলে বা মা বাবাকে যা তা কথা বলে, তাহলে বুঝতে পারছে এই বাবা মায়ের চরম কী অবস্থা হবে। এতটাই আভিজাত্যে মানুষ করেছেন বাবা মা। তাই ছেলে মেয়েদের মানুষ করতে গেলে খুব বেশি আভিজাত্যে ছেলে মেয়েদের মানুষ করবেন না, সেই ছেলে মেয়ে মানুষ হবে না। একটু কষ্টটা করতে দিন, বুঝতে দিন, তাদের কষ্টকে বোঝাতে হবে। আপনি যখন না থাকবেন, আপনি না হয় ভালো জায়গায় সরকারি চাকরি করেন, ব্যবসা করেন, ছেলে মেয়েকে ভালো খাওয়া দাওয়া দিন, ঠিক আছে। কিন্তু আপনার ছেলে ভালো পড়াশোনা করলে বা না করলে কী হবে এখন জানুন? সে সরকারি চাকরি করবে কিনা, আপনার মতো ব্যবসা করবে কিনা, কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা, তাকে কষ্টটা বুঝতে দিতে হবে। তাহলে আমি বলবো না তাকে খেতে দেবেন না, নিশ্চয়ই দেবেন। ভাত, মুড়ি, শাক সবজি, মাছ, মাংস
নিয়ে আসবে, সবই খাবে, লিমিট রেখে, আনলিমিটেড। দেখুন ছোট্ট বাচ্চারা যখন হসপিটালে যায়, আমিও তো যাই, অনেক রুগী যায় যখন আমায় যেতে হয়, তারা আমায় যেতে বলেন, শুদ্ধ আমি একটু গিয়ে দাঁড়াই, সাধুবাদ জানাই, ভালো হয়ে যাক, একটা আশীর্বাদ দিয়ে আসি। অনেক হসপিটালে যাই, অনেক বাড়িতে আমাকে ভিজিট করে নিয়ে যান যে মা আমার সন্তানটা ভীষণ শরীর খারাপ, একটু জল পড়া, তেল পড়া, নুন পড়া, বা আপনি গা ঝেড়ে দেবেন, রেমেডি করে দেবেন, বা দেখবেন, প্রেডিকশন করে বিচার করবেন, একটু আমার সন্তানকে দেখভাল করুন। আমি তো ভুল করেছি, ছোট বাচ্চাকে যেভাবে মানুষ করেছি, যেভাবে চলেছে, আমার খুব অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। সবাইকার সঙ্গে মিলেমিশে যখন দেখলাম ও করছে, আমার বাচ্চাটা খেতে পারে না, আমাদের সবই রয়েছে, কিন্তু সেই বাচ্চা এখন কি হচ্ছে, মা বাবার কথা শুনছে না, জেদ হয়েছে, পড়াশোনা করছে না, মোবাইল চাই তো মোবাইল চাই, এগুলো করবেন না। মোবাইল চেয়েছো, ভালো করে পড়াশোনা করো, সময় ঠিক মোবাইলটা দেখো। বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করছো, পড়াশোনাটা আগে করো, বন্ধুর সঙ্গে নিশ্চয়ই পিকনিকে যাও, খেলাধুলো করো, বেড়াতে যাও, সব কিছু করবে। এগুলোকে আপনাদের আওতায় রাখতে হবে। আগেকার মতো, আগেকার দিনে বাবা মায়েরা ছেলে মেয়েদের একটা যদি ডাকতো বা আওয়াজ দিত তথস্থ হয়ে থাকতো, এখন এখন হয় না। এখন ছেলে মেয়েদের বাবা মায়েদের কাছে, মানে বাবা মায়েরা ছেলে মেয়েদেরকে মাথা মতো করছে। কেন বলুন তো? যে দেশে যাচ্ছে, আমি যেটা বলবো সেটাই ঠিক, তুমি যেটা বলছো সেটা ভুল। তাই বলবো, ছেলে মেয়ে নিয়ে আমি অনেক ঘটনা, অনেক কথাই বলবো, তবে শেয়ার করছেন, আমার থেকে জানতে চাইছেন, দেখাতে আসেন, এটাই ভালো লাগছে যে কীভাবে ছেলে মেয়েদের পরিষেবা দেবো, কীভাবে ছেলে মেয়েকে মানুষ করবো। আপনি যদি নতুন করে বলেন আমরা খাতায় লিখে নিয়ে যাবো, আজকের দিনে বলে পুরনো প্রজন্মে ফিরে যান। নতুন জন্ম যাদের হয়েছে, নতুন জন্মের সামনের দিকে যে এগোবেন, কিছু জিনিস নিয়ে নতুন জন্ম নিয়ে এগোন। আর পুরনো জন্মে যেটা বলবো, পূর্বজন্ম একটা বলি, মানে আমাদের অতীতটাকে বলি, অতীতটা নিয়ে একটু চিন্তা ভাবনা করো, অতীতের ছেলে মেয়েদের বাবা মায়েরা কিভাবে মানুষ করেছি, আর এখনকার নতুন প্রজন্মের ছেলে মেয়েদের বাবা মা কিভাবে মানুষ করতে চলেছেন, দুটোর ব্যাখ্যাই আমি করে দিয়েছি। তাই আপনাদের যদি মনে হয়, আপনারা দেখাবেন, কাজ করাবেন, সামনে আসবেন, কাউন্সিলিং করবেন, শেয়ার করবেন, আর আমি সামনে এলে আরও অনেক কিছু বুঝিয়ে বলবো। কারণ এই অনুষ্ঠানগুলো যারা দেখে শেয়ার করছেন, তারাই কিন্তু আমাকে ফোন করে করে বলছেন মা আজকের দিনে বা আমি সামনের দিনে কিভাবে ছেলে মেয়েদেরকে ভালোভাবে মানুষ করব, এই রাস্তাটা তৈরি করে দিন, আর যা করার আপনি করুন। তাহলে এত বড় কথা এতগুলো মানুষ বলছে, আমি তো ফেলে দিতে পারি না। আমি সশরীরে একটা কথাই বলি, যতদিন না নশ্বর দেহটা ছাড়বো ততদিন আমি তোমাদের সঙ্গে থাকবো। কারণ আমার জন্মই হয়েছে তোমাদের ভালো জায়গায় প্রতিষ্ঠিত করা, ভগবানের কাছে পৌঁছে দেওয়া, ভালো পরিষেবা দেওয়ার জন্যে আমি জন্মগ্রহণ করি। তাই আবার অনুষ্ঠানে আসবো, ফিরবো। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, জয় মা।